Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব বেশ কিছু সিম্পল অর্থাৎ খুব সাধারণ ইংরেজি বাক্য যেগুলো আমাদের ডেইলি লাইফে কথা বলতে আমরা ব্যবহার করে থাকি। তো সময় নষ্ট না করে চলো শুরু করছি। কিছুক্ষণ অপেক্ষা করো। কাউকে আমরা যখন কিছুক্ষণ অপেক্ষা করতে বলি যে বলি কিছুক্ষণ অপেক্ষা করো। অপেক্ষা করা ইংলিশ হচ্ছে ওয়েট। আর কিছুক্ষণ সাম টাইম, আর কিছুক্ষণের জন্য বা কিছুক্ষণ অপেক্ষা করুন ওয়েট ফর সাম টাইম। ওয়েট ফর সাম টাইম, কিছুক্ষণ অপেক্ষা করো। ওয়েট ফর সাম টাইম। ওয়েট ফর সাম টাইম। অভির একটি জামা আছে। যে কোনো কারণ, এখানে আমি অভি নামটা ব্যবহার করেছি। অভির একটি জামা আছে, তার একটি জামা আছে। তাহলে অভি আছে ইংলিশ হচ্ছে হ্যাজ। অভি হ্যাজ আ শার্ট, একটি জামা। তাহলে অভি হ্যাজ আ শার্ট, অভির একটা জামা আছে। অভি হ্যাজ আ শার্ট। অভি হ্যাজ আ শার্ট। পিঁপড়ের 6টি পা আছে। পিঁপড়ের 6টি পা আছে, মানে প্রত্যেকটা পিঁপড়ের 6টা করে পা। তাহলে দ্য অ্যান্ট হ্যাজ, অর্থাৎ পিঁপড়ের আছে 6 legs, 6টি পা। দ্য অ্যান্ট হ্যাজ 6 legs, পিঁপড়ের 6টি পা আছে। দ্য অ্যান্ট হ্যাজ 6 legs. The ant has 6 legs. আমি রোজ স্কুলে যাই। প্রতিদিন আমি স্কুলে যাই। প্রতিদিন ইংলিশ কি? এভরিডে। আর আমি স্কুলে যাই আই গো টু স্কুল, বা আই গো টু দ্য স্কুল এভরিডে। আমি প্রতিদিন স্কুলে যাই, আই গো টু দ্য স্কুল এভরিডে। আই গো টু দ্য স্কুল every day. I go to the school every day. সে বোকা। ফুলিশ, ফুলিশ মানে বোকা। তাহলে সে বোকা, এটাকে ইংলিশে বলবো হি ইজ ফুলিশ। হি ইজ ফুলিশ, সে বোকা। হি ইজ ফুলিশ, সে বোকা। এগুলো সবুজ। এগুলো ইংলিশ হচ্ছে দিস, আর সবুজ ইংলিশ হচ্ছে গ্রিন। তাহলে দিস আর গ্রিন, এগুলো হয় সবুজ। অ্যাকচুয়ালি মিনিংটা এরকম, এগুলো হয় সবুজ। তাহলে এগুলো সবুজ, দিস আর গ্রিন। দিস আর গ্রিন। দিস আর গ্রিন, এগুলো সবুজ। এটি একটি একমুখ রাস্তা। একমুখ রাস্তা মানে কি? একদিকেই যাচ্ছে, সেটাকে কি বলা হয়? ওয়ান ওয়ে রোড। একমুখ রাস্তাকে বলা হয় ওয়ান ওয়ে রোড। তাহলে এটি একটি একমুখ রাস্তা। ইট ইজ আ ওয়ান ওয়ে রোড। ইট ইজ আ ওয়ান ওয়ে রোড। ইট ইজ আ ওয়ান ওয়ে রোড। এটি একটি একমুখ রাস্তা। ইট ইজ আ ওয়ান ওয়ে রোড। ঠিক ঠিক উত্তর দাও। উত্তর দেওয়া ইংলিশ হচ্ছে আনসার, আর ঠিক ঠিক হচ্ছে টু দ্য পয়েন্ট। আনসার টু দ্য পয়েন্ট, ঠিক ঠিক উত্তর দাও। আনসার টু দ্য পয়েন্ট। আনসার টু দ্য পয়েন্ট, ঠিক ঠিক উত্তর দাও। এখন 4:30 বাজে। 4:30, সাড়ে যখন থাকবে তখন আমরা ব্যবহার করবো হাফ পাস্ট, মানে হাফ ক্রস করে গেছে। তাহলে হাফ পাস্ট 4। তাহলে নাও ইট ইজ হাফ পাস্ট 4। এখন 4:30 বাজে। নাও ইট ইজ হাফ পাস্ট 4। নাও ইট ইজ হাফ পাস্ট
4. Now it is 4:30. চাঁদ উঠেছে, আকাশে চাঁদ দেখে আমরা বলি চাঁদ উঠেছে। তাহলে এই ওঠা হচ্ছে আপ, মানে উঠেছে। দ্য মুন ইজ আপ, চাঁদ উঠেছে, দ্য মুন ইজ আপ। দ্য মুন ইজ আপ, দ্য মুন ইজ আপ। দিন শেষ হয়েছে, শেষ হওয়া, ওভার, দিন শেষ হয়েছে। দ্য ডে ইজ ওভার, দ্য ডে ইজ ওভার। দ্য ডে is over, the day is over, দিন শেষ হয়েছে। সময় এসেছে, সময় কিভাবে এসেছে? যখন কোনো কাজের সময় হয় বা কোথাও যাওয়ার সময় হয়ে আসে তখন আমরা বলি না যে এখন সময় এসেছে। তাহলে সময়, the time has come, এসেছে, the time has come, সময় এসেছে। the time has come, the time has come. পরীক্ষা শেষ হয়েছে, শেষ হওয়া, over, the examination is over, পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা ইংলিশ কি? the examination, তাহলে the examination is over, এটাকে আমরা বলতে পারি the exam is over, examination is over, the examination is over. এখন 5টা বাজে, এখন 5টা বাজে, এখন 10টা বাজে, এখন 1টা বাজে। তো এই ধরনের সেন্টেন্স গুলো, নাও ইট ইজ 5 o'clock, নাও ইট ইজ 5 o'clock, নাও ইট ইজ 1 o'clock, এইভাবে আমরা বলবো। তাহলে এখন 5টা বাজে, নাও ইট ইজ 5 o'clock, নাও it is 5 o'clock, এখন 5টা বাজে। লোহা একটি প্রয়োজনীয় জিনিস, লোহা একটি প্রয়োজনীয় জিনিস, প্রয়োজনীয় হচ্ছে ইউজফুল, লোহা হচ্ছে আয়রন, আয়রন ইজ আ ইউজফুল থিং, আয়রন ইজ আ ইউজফুল থিং, iron is a useful thing, iron is a useful thing. বাবা খবরের কাগজ পড়েন, বাবা হচ্ছে ফাদার আর খবরের কাগজ হচ্ছে নিউজ পেপার, আর পড়া ইংলিশ রিড। তাহলে পুরো সেন্টেন্সটাকে আমরা বলবো ফাদার রিডস দ্য নিউজ পেপার, ফাদার রিডস দ্য নিউজ পেপার, বাবা খবরের কাগজ পড়েন, ফাদার রিডস দ্য নিউজ পেপার। তার মানে তিনি প্রতিনিয়ত খবরের কাগজ পড়েন। যদি বলি বাবা এখন খবরের কাগজ পড়ছেন, তাহলে ফাদার ইজ রিডিং দ্য নিউজ পেপার, বা নাও ফাদার ইজ রিডিং দ্য নিউজ পেপার। ওকে, আমি কাউকে ভয় পাই না, আমি কাউকে ভয় পাই না, আই এম নট অ্যাফ্রেড, মানে আমি ভয় পাই না, আই এম নট অ্যাফ্রেড অফ এনিওয়ান, I am not afraid of anyone, I am not afraid of anyone, I am not afraid of anyone, আমি কাউকে ভয় পাই না। আমরা শিক্ষককে সম্মান করি, আমরা শিক্ষককে সম্মান করি, সম্মান করা ইংলিশ হচ্ছে রেসপেক্ট। তাহলে we respect our teacher, we respect our teacher, আমরা আমাদের শিক্ষককে সম্মান করি। তাহলে we respect our teacher, we respect our teacher, we respect our teacher. সততা সর্বোৎকৃষ্ট পন্থা, সততা সর্বোৎকৃষ্ট পন্থা, সততা মিন্স হচ্ছে অনেস্টি আর পন্থা হচ্ছে পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি,
অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা বা পথ বলা যায়। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বাংলা একটি মধুর ভাষা, বাংলা একটি মধুর ভাষা, মধুর ভাষা মিন্স হচ্ছে খুব সুন্দর ভাষা, সুইট ল্যাঙ্গুয়েজ। তাহলে বেঙ্গলি ইজ আ সুইট ল্যাঙ্গুয়েজ, বাংলা একটি মধুর ভাষা, বেঙ্গলি ইজ আ সুইট ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ইজ আ সুইট ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ইজ আ সুইট ল্যাঙ্গুয়েজ, বাংলা একটি মধুর ভাষা। চাঁদ রাতে কিরণ দেয়, চাঁদ কখন কিরণ দেয়? রাতে কিরণ দেয়। তাহলে কিরণ দেওয়া হচ্ছে শাইন, তাহলে দ্য মুন শাইন্স অ্যাট নাইট। কি বলবো? দ্য মুন শাইন্স অ্যাট নাইট, চাঁদ রাতে কিরণ দেয়, দ্য মুন শাইন্স অ্যাট নাইট, দ্য মুন শাইন্স অ্যাট নাইট, দ্য মুন শাইন্স অ্যাট নাইট, চাঁদ রাতে কিরণ দেয়। আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করলাম বেশ কিছু খুব সিম্পল সেন্টেন্স, যেগুলো আমরা আমাদের রেগুলার লাইফে কথা বলার সময় ব্যবহার করে থাকি। তো আজকের পর থেকে এই কথাগুলো আর বাংলায় ব্যবহার করব না, ইংলিশেই ব্যবহার করাটা প্র্যাকটিস করে ফেলবো। আমরা যত বেশি ইংলিশে প্র্যাকটিস করব তত বেশি ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার আশা করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।